নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে চিকেনের কোনো রেসিপি অনেক দিন শেয়ার করা হয়ে ওঠে না। আজকে একদম আলাদা স্বাদের একটা চিকেন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমি নিয়েছি 1 কেজি চিকেন। এবার চিকেনটা ম্যারিনেট করব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, একটা লেবুর অর্ধেকটা রস দিয়ে দেব, হলুদটা আমি ম্যারিনেট করার সময় দিলাম না, রান্নার সময় দেব। চিকেনটা 1 মিনিট সময় ধরে ম্যারিনেট করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দেব। এবার একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি 2 কোয়া রসুন, 8 থেকে 10টা কাঁচা পাকা লঙ্কা, ছোট সাইজের 2টো পেঁয়াজ আর নিয়েছি বড় সাইজের একটা টমেটো। এবার সমস্ত উপকরণগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করব। আজকের চিকেনটা আমি ভেজে নিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সর্ষের তেল, গ্যাসটাকে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে চিকেনটা অল্প অল্প করে ভেজে নেব। চিকেনটা আমি 4 থেকে 5 মিনিট গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। প্রথমবারে চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে রেখে দেব। বাকি সমস্ত চিকেনগুলো এভাবে ভেজে নেব। সমস্ত চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই চিকেনটা রান্না করব। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ছোট সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দেব। গ্যাসটাকে এবার হাই ফ্লেমে রেখে পেঁয়াজটা লাল করে প্রায় বেরেস্তার মতো ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আর আমি যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে মশলাটা 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ জিরে বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর সমস্ত মশলার সঙ্গে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার 100 গ্রাম ফেটিয়ে নেওয়া টক দই এর মধ্যে দিয়ে দেব। টক দইটা দেওয়ার পর এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করব। প্রায় 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ গরম জল দিয়ে দেব। চিকেনটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, আবারও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম।
লবণটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। ছোট সাইজের দুটো আলু 4 টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট রান্না করব। 12 মিনিট রান্না করে নিয়েছি, এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। আমার আজকের রেসিপি একদম তৈরি। সব শেষে নামিয়ে নেওয়ার আগে সামান্য পরিমাণ কাসুরি মেথি আমি রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ গুঁড়ো গরম মশলা। কিছুক্ষণ এবার নাড়াচাড়া করেই নামিয়ে নেব।